আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তা মানুষের আচরণ, ইবাদতের শুদ্ধতা, সামাজিক বিধান এবং ঈমানের গভীর বাস্তবতার সাথে সম্পর্কিত। আমি বুঝি, যদি আমি নেশাগ্রস্ত অবস্থায় থাকি, তাহলে আমি নামাজে দাঁড়িয়ে কি বলছি তা নিজেই বুঝতে পারব না। আমি হয়তো কিছু বলছি, কিন্তু আমার হুঁশ ঠিক নেই, আমার চেতনা ঠিকভাবে কাজ করছে না। তাই আমি উপলব্ধি করি, যতক্ষণ না নেশা কেটে যায় এবং আমি পরিষ্কারভাবে বুঝতে পারি আমি কি বলছি, ততক্ষণ নামাজের কাছে যাওয়া উচিত নয়। যখন আমি সম্পূর্ণ সচেতন অবস্থায় ফিরে আসি, তখনই আমার নামাজে দাঁড়ানো উচিত। আমি আরও বুঝি, যদি আমি অপবিত্র অবস্থায় থাকি, যেমন বীর্য নির্গমনের কারণে, সেটা যৌন সম্পর্কের মাধ্যমে হোক বা স্বপ্নদোষ বা অন্য কোনো কারণে, তাহলে আমি নামাজের কাছে যেতে পারি না, এমনকি মসজিদেও প্রবেশ করতে পারি না। আমি সেখানে বসতেও পারি না যতক্ষণ না আমি পবিত্রতা অর্জন করছি। তবে আমি একটি ছাড় পাই, যদি আমি মুসাফির হই এবং শুধু মসজিদের ভেতর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে চাই, বসার উদ্দেশ্য না থাকে, তাহলে তা আমার জন্য অনুমোদিত। আমি উপলব্ধি করি, পবিত্রতা অর্জনের জন্য পূর্ণ গোসল করা আবশ্যক, কিন্তু কিছু ক্ষেত্রে আল্লাহ আমাকে সহজতা দিয়েছেন। যদি আমি অসুস্থ হই এবং গোসল করা আমার জন্য ক্ষতিকর হয়, অথবা আমি সফরে থাকি এবং পানি না পাই, কিংবা প্রাকৃতিক প্রয়োজন সেরে আসি অথবা স্ত্রীর সাথে সহবাস করি, এই সব অবস্থায় যদি পানি না থাকে, তাহলে আমি পবিত্র মাটি ব্যবহার করতে পারি। আমি সেই মাটি দিয়ে আমার মুখমণ্ডল এবং হাত মুছে নিতে পারি। আমি জানি এটিই তায়াম্মুম, এবং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও সহজতা। আমি গভীরভাবে অনুভব করি যে, এই বিধানগুলো ইসলামের সৌন্দর্য ও বাস্তবতার প্রমাণ। এখানে কঠোরতা নয়, বরং মানুষের অবস্থা বিবেচনা করে সহজতার ব্যবস্থা রাখা হয়েছে। অজু এবং গোসল উভয় অবস্থাতেই যখন পানি পাওয়া যায় না বা ব্যবহার করা সম্ভব নয়, তখন তায়াম্মুমই যথেষ্ট। আমি আরও লক্ষ্য করি, সূরা নিসার এই অংশে মুসলমানদের জন্য একটি ইতিবাচক নির্দেশনা দেওয়া হয়েছে, কিভাবে নিজেদের সমাজকে সংগঠিত করতে হবে, কিভাবে নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে নারী ও এতিমদের অধিকার রক্ষা করতে হবে, কিভাবে সামাজিক শৃঙ্খলা গড়ে তুলতে হবে। আমি বুঝি, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা গঠনের নির্দেশনা। এরপর আমি দেখি, কিছু আয়াতে আহলে কিতাবদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে। আমি উপলব্ধি করি, তাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল, তাওরাত এবং ইনজিল। কিন্তু এখন পূর্ণাঙ্গ কিতাব এসেছে কুরআনের মাধ্যমে। অথচ তারা সত্যকে গ্রহণ না করে মিথ্যা গ্রহণ করছে এবং চায় মুসলমানরাও পথভ্রষ্ট হয়ে যাক। আমি অনুভব করি, তারা নিজেরা ধ্বংসের পথে গিয়ে অন্যদেরও সেই পথে টানতে চায়। আমি বুঝি, আল্লাহ আমাদের শত্রুদের ভালোভাবেই জানেন। তারা আমাদের পথভ্রষ্ট করতে চায়, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহই যথেষ্ট রক্ষাকর্তা এবং সাহায্যকারী। আমি ভয় পাই না, কারণ আমি জানি আল্লাহর সাহায্যই চূড়ান্ত। আমি আরও দেখি, তাদের মধ্যে কিছু লোক আছে যারা কথাকে বিকৃত করে, অর্থ পরিবর্তন করে, এবং ধর্ম নিয়ে উপহাস করে। তারা কথার অর্থ ঘুরিয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। আমি উপলব্ধি করি, যদি তারা সত্যিকারভাবে আনুগত্য করত এবং সম্মান দেখাত, তাহলে সেটিই তাদের জন্য উত্তম হতো। কিন্তু তারা তা না করে নিজেদের ধ্বংস ডেকে এনেছে। আমি উপলব্ধি করি, আল্লাহ শিরককে কখনো ক্ষমা করবেন না। এটি সবচেয়ে বড় অপরাধ। তবে এর নিচের অন্যান্য গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। আমি এটিকে আল্লাহর ন্যায়বিচারের এবং রহমতের একটি ভারসাম্য হিসেবে দেখি, একদিকে সতর্কতা, অন্যদিকে আশার দরজা। আমি আরও ভাবি, কিছু মানুষ নিজেদেরকে খুব পবিত্র মনে করে, নিজেদেরকে বিশেষ জাতি বলে দাবি করে। কিন্তু আমি জানি, প্রকৃত পবিত্রতা আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমার আত্মাকে পবিত্র করুন। আমি বুঝি, যে নিজেকে সংশোধনের চেষ্টা করে, আল্লাহ তাকে সাহায্য করেন।
আমি লক্ষ্য করি, কেউ যদি আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, যেমন বলে আমাদেরকে আগুন স্পর্শ করবে না, এটি একটি বড় মিথ্যা। আমি উপলব্ধি করি, আল্লাহর নামে কিছু বানিয়ে বলা সবচেয়ে বড় গুনাহগুলোর একটি। আমি আরও বুঝি, তারা তাগুতের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ এমন শক্তি বা ব্যবস্থা যা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে। আমি উপলব্ধি করি, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই। যদি কেউ নিজেকে সেই স্থানে বসায়, তবে তা তাগুতের অন্তর্ভুক্ত হয়। আমি দেখি, তারা ঈমানদারদের প্রতি হিংসা করে, কারণ আল্লাহ মুসলমানদেরকে তার অনুগ্রহ দান করেছেন। আমি উপলব্ধি করি, ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধরদের মধ্যেই নবুয়াত ও কিতাব এসেছে, ইসমাইল আলাইহিসসালাম এর বংশেও, ইসহাক আলাইহিসসালাম এর বংশেও। আমি বুঝি, এটি আল্লাহর পরিকল্পনারই অংশ। আমি আরও গভীরভাবে চিন্তা করি, ইতিহাসে মুসলমানদেরকে যে শক্তি ও শাসন দেওয়া হয়েছিল, তা আল্লাহরই দান। কিন্তু এই সব কিছুর মূল ভিত্তি ছিল ঈমান ও আনুগত্য। আমি উপলব্ধি করি, যারা সত্যিকারভাবে বিশ্বাস করে, তারাই সফল হয়, যদিও তাদের সংখ্যা কম হয়। সবশেষে আমি বুঝি, এই সমস্ত শিক্ষা আমাকে নিজের জীবন, আমার ঈমান, আমার কাজ এবং আমার নিয়ত সবকিছু পুনর্বিবেচনা করতে বাধ্য করে। আমি এখানে যে আলোচনা করছি, তার ধারাবাহিকতায় আমি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরি। আমি স্মরণ করি আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এর কথা। তিনি একজন ইহুদি আলেম ছিলেন, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, কিন্তু তিনি সত্যকে গ্রহণ করেছিলেন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান এনেছিলেন। আমি বুঝি, আহলে কিতাবদের মধ্যে এমন কিছু মানুষ ছিল, যারা সত্যকে চিনে নিয়েছিল এবং তা গ্রহণ করেছিল। কিন্তু একই সাথে এমন অনেকেই ছিল, যারা নিজেদেরকে পিছিয়ে রেখেছিল, শুধু নিজেরাই নয় বরং অন্যদেরকেও সত্য গ্রহণ করা থেকে বিরত রাখত। আমি উপলব্ধি করি, সাদ্দাকি শব্দটির অর্থ শুধু নিজে বিরত থাকা নয়, বরং অন্যদেরও বিরত রাখা, এই দুই অর্থই এতে নিহিত। আমি গভীরভাবে চিন্তা করি, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, তাদের জন্য জাহান্নামই যথেষ্ট শাস্তি। আমি কুরআনের সেই ভয়াবহ বর্ণনা অনুভব করি, যখন তাদের চামড়া পুড়ে যাবে, তখন আল্লাহ তাদেরকে নতুন চামড়া দেবেন, যাতে তারা শাস্তির স্বাদ অব্যাহতভাবে অনুভব করতে পারে। আমি এখানে একটি গভীর বাস্তবতা উপলব্ধি করি। মানুষের অনুভূতি, বিশেষ করে ব্যথা ও জ্বালাপোড়া অনুভব করার ক্ষমতা মূলত চামড়ার মধ্যেই নিহিত। যদি চামড়া না থাকে, তাহলে সেই অনুভূতি আর থাকে না। তাই আমি বুঝি, কেন আল্লাহ বারবার নতুন চামড়া দান করবেন, যেন শাস্তির অনুভূতি কখনো থেমে না যায়। আমি উপলব্ধি করি, আল্লাহ সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ, তিনি যা করেন তা পূর্ণ প্রজ্ঞার সাথে করেন। এরপর আমি বিপরীত চিত্রটি দেখি, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য কি অপেক্ষা করছে। আমি বুঝি, প্রকৃত ঈমান শুধু মুখের কথা নয়, এটি মানুষের চরিত্র, আচরণ এবং জীবনধারায় প্রতিফলিত হয়। আমি যদি সত্যি আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন এবং আখিরাতে বিশ্বাস করি, তাহলে আমার জীবন অবশ্যই বদলে যাবে। আমার কাজ, আমার আচরণ, আমার দৃষ্টিভঙ্গি সবকিছুই প্রমাণ করবে যে আমি সত্যি ঈমানদার। আমি অনুভব করি, যারা সত্যিকারের ঈমানদার, তাদের জন্য জান্নাত প্রস্তুত, যা নিজ দিয়ে নদী প্রবাহিত হয়, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী, শান্তিময় পরিবেশ এবং শীতল ছায়া। আমি এই চিত্র কল্পনা করি এবং বুঝি, এটি আল্লাহর পক্ষ থেকে এক অসীম পুরস্কার। এরপর আমি ইসলামের দায়িত্বসমূহ নিয়ে চিন্তা করি। আমি উপলব্ধি করি, একজন মুসলমানের জীবনে 4টি মৌলিক স্তর রয়েছে। প্রথমত, আমার অন্তরে ঈমান এবং বিশ্বাস গড়ে তুলতে হবে।
দ্বিতীয়ত, আমাকে আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে জীবনযাপন করতে হবে। তৃতীয়ত, আমাকে ইসলামের বার্তা সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দিতে হবে। এবং চতুর্থত, আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে একটি ন্যায়বিচারের ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আমি বুঝি এই দায়িত্বগুলো শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়। প্রথমে আমাকে নিজেকে সংশোধন করতে হবে, তারপর আমার পরিবার, আমার বন্ধু এবং আশেপাশের মানুষদের দিকে দৃষ্টি দিতে হবে। এরপর আমাকে অমুসলিমদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমি উপলব্ধি করি, এই পুরো প্রচেষ্টার মূল লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আখিরাতে মুক্তি লাভ করা। সবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে ঈমান, আমল, দাওয়াত এবং সামাজিক প্রতিষ্ঠা, এই চারটি স্তম্ভের উপরই একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন দাঁড়িয়ে থাকে। আমি নিজেকে বারবার যাচাই করি, আমার ঈমান কতটা সত্য, আমার কাজ কতটা সৎ, এবং আমার নিয়ত কতটা বিশুদ্ধ। কারণ আমি জানি, একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এবং সেই দিনের জন্যই আমার সমস্ত প্রস্তুতি।